আল্লাহ পাকের ওলি ও হযরত মুসাদা সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিয়েন সালটা হলো 1976 সাল সালটা হলো 1976 সাল আল্লাহর নবী নবী সাল্লাল্লাহু হযরত দাদা আমির রাহমাতুল্লাহ আলাইহি দলিল কাদেরী খানকা শরীফ যে খানকা শরীফে দলিল আল্লাহর নবী হযরত নবী কিবলা রাহমাতুল্লাহ বলেন ওটা হলো কাদেরী খানকা শরীফ ওটা হলো পুরাতন খানকা শরীফ ও জনাব যে খানকা শরীফে 1889 বা 1891 থেকে 1922 পর্যন্ত ফুরফুরা শরীফে 21 সালে সব পরিচালনা হয়েছিল আল্লাহর নবী হযরত নবী কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই পরিষ্কার পুরাতন হয়ে গেল ছোটে উঠে যায় নিচে থেকে ছোটে ছোটে উঠে যায় আল্লাহর নবী হযরত নবী কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 1976 সালে ওই নিচের অংশটা চটিয়ে তুলে দিয়ে নতুন করে করবে মনে চটিয়ে তুলে দিয়ে ও জনাব ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা বগিরা ও ফুরফুরা শরীফের দাদা পীরের দরবারে মুরিদ খোদাকে দিন না পাগলেরা দিওয়ানা কে মানো না মানো জানি না কে মানে না মানে জানি না আমি মানি আমি মুহাব্বত করা করি এই মানা তৈরি করে এই ভালোবাসা তৈরি করে আল্লাহর নবী হযরত মুজাদ্দিদুল জামান হযরত আব্দুল্লাহ বিন মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গাটা বসে থাকতেন ওই জায়গাটা যখন চটিয়ে দিল আল্লাহ পাকের হুকুম ওই জায়গার মাটি থেকে বিভিন্ন ফুলের খুশবু খানা বার হতে লাগলো জয় বলুন সুবহান আর একটু জয় বলুন সুবহান আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার ওদন আলহামদুলিল্লাহ মুজাদ্দিদুল জামান যেখানে বসতেন সেই মাটিটাকে আমার আল্লাহ ভালোবেসে খুশবুদার করে দিলেন আপনি ওই দরবারে সম্মান নষ্ট করবেন দুটো গালি হুজ্জতের রক্ত আবু জেহেলে বলো 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 আল্লাহে বিল্লাহে তাল্লাহে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আনাতে হবে পালাবার রাস্তা না বলেন আলী ওলামাদের কাছে হাত জোর করে বলে যেই ধারণার আলেম গালি দিন আপনি আমার বিরোধী করেন করেন না ভালোবাসার দলিল দিয়ে আমি আপনার বিরোধী করব করি না ভালোবাসার দলিল দিয়ে গাল দিতে হয় কার বিরোধী করতে করতে কথা ঠিক না আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দেয় আল্লাহ ওলামাদের এগুলো বোঝার তৌফিক দেয় বলেন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমার ভাইয়েরা ছেলেরা যুবকেরা তোরা ভালো হল শরীয়তের মধ্যে আসে আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ দয়াময় দয়া করে শুনে বলে বেশি বেশি আমরা তৌফিক দান করে বলুন আমিন হারবা কি তাসাউর में मदीने की गली हो अरबा की तसव्वुर में मदीने की गली हो याद मोहम्मदो की मेरे दिल में बसी हो याद मोहम्मदो की मेरे दिल में बसी हो अरबा की तसव्वुर में मदीने की गली हो
तेरे बकोबारा ते चले हो कि तसव्वुर में मदीने के गले हो या दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो। শরীয়তের মধ্যে আসেন, মুখকে ভালো করেন, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। কেন নামাজ পড়েন? মায়া হয় না নবীর জন্য? ও যুবক, আমার নবীর জন্য মায়া হয় না? ও যুবতী বোনেরা, রাসূলের ভালোবাসায় মনটাকে কাঁদেও না? যে নবী আজও মদিনার নবাবে শরীফের গুম্বাদে সাজদাতের নিচে আজও শুয়ে শুয়ে নবী আরাম করে না? নবী আমাদের জন্য সিজদায় পড়ে আজও কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আমার নবী যখন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন, নবী এত কাঁদছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের নিজের চাচা আমার নবীকে পরে জিজ্ঞাসা করলেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়ায় তাশরীফ এনেছিলেন এত কাঁদছিলেন, আমার নবী বলেছিলেন, চাচা যান, আমি নবী আমার উম্মত উম্মতিদের জন্য দোয়া আছে, আল্লাহ দরবারে কাঁদছিলাম। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আজও আমাদের জন্য কাঁদে, আজও নবী কাঁদে, আজও কাঁদে। নবী পাক যখন বিশাল শরীফ লাভ করছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তানার গায়ের উপর নবী পাক মাথাটা দিয়ে, তখন আমার মাকে আমার নবী বলছেন, আয়েশা
সালাত। আমার নবী পাক তখন আমাদের মাকে নামাজের কথা বলছেন, জোরে বলো। সেই নবীর জন্য মায়া হয় না যে নবী আমাদের এত ভালোবাসে। দুনিয়ায় তাশরিফ এসে বলেন না, আজও নবী বলেন, কিয়ামতেও নবী বলবেন না, জোরে বলে। হাদিস শরীফে মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এসেছে, কিয়ামতে যখন বিচার শুরু হবে, সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। একটু আমাদের হয়ে আল্লাহ পাকের কাছে সুপারিশ করে আদম আলাইহিস সালাম বলবে, ইযহাব ইলা গায়রি, ইযহাব ইলা গায়রি, যাও অন্য জনের কাছে যাও, আমি পারবো না। এইভাবে ঘুরে ঘুরে নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসে। এই ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়ে দেন না, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো maaf করে জাহান্নামে না দিয়ে জান্নাতে না। ঈসা আলাইহিস সালাম বলবেন, ইযহাব ইলা গায়রি, ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও আখির নবীর কাছে। সব যখন দল বেঁধে আমার নবীর কাছে যাবে, নবী হাশরের ময়দানে নবী আমার ডাকবেন আর বলবেন, আনা লাহা আনা লাহা আনা লাহা, আসো আমার কাছে, আসো আসো আমার কাছে আসো, আমি তোমাদের জন্য একটু আল্লাহর কাছে তোমাদের সুপারিশটা করে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ ইবনে হাম্বাল এসেছে, আমার নবীকে মাকামে মাহমুদের সিজদায় পড়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করেছেন, মাকামে মাহমুদ মাকামে শাফাআত, শাফাআতের জায়গাটা হলো মাকামে মাহমুদ। আমার নবী সিজদায় পড়ে জার জার হয়ে কাঁদবেন। আল্লাহ পাক নবীকে বলবে, হাবিব কি ব্যাপার সিজদায় পড়ে আপনি কিয়ামতে কাঁদেন? আমাদের নবী বলেন, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। আমার আল্লাহ পাক কিয়ামতে নবীকে বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সিজদা থেকে মাথাটা তুলে নেন। হাবিব ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, আপনি সিজদায় পড়ে কাঁদবেন না, সিজদা থেকে ওঠেন। হাবিব আপনি কিয়ামতে কাঁদবেন না, আপনি ওঠেন। আপনি আমার কাছে উম্মত উম্মতিদের জন্য বলেন, আমি আল্লাহ আপনার সুপারিশকে কবুল করে আপনার উম্মত উম্মতিদের আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? ও যুবক, ও যুবক, ও যুবক, ও যুবতী বোনেরা, সে নবীর জন্য কি মনটাও তোমার কাঁদে না? সে নবীর ভালোবাসায় কি মসজিদে থেকে নামাজ পড়তে তোমার মন চাই? ভালো হয়, ভালো হয়। কোথায় ছুটছেন আপনি? কেউ বাঁচাবে না। কিয়ামতে আমার নবী টেনে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো, আমার নবীকে আমার আল্লাহ বাঁধা দেবে, আমার নবীকে আল্লাহ কিয়ামতে বাঁধা দেবেন। হাবিব যাকে খুশি আপনি নিয়ে যান। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যাদের শরীরে যাররা যাররা পরিমাণ ঈমান থাকবে, তাদের পর আল্লাহ পাক আমার নবীর শাফাআতের ওসিলায় আল্লাহ পাক নাজাত দিয়ে দেবেন। জোরে বলো, যাদের অন্তরে ঈমান কোন বর্ণ নেই, যারা একবার দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, আল্লাহ পাক তাদের পর নবী পাকের সুপারিশে ওসিলা আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি ঈমান তাদের সেই নবী ভালোবাসায় মনটা চাই না একটু নামাজটা পড়ি, কেন নামাজ ফাঁকি দিয়ে মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, কিছুই কাজে আসবে না। কত বন্ধু, কত বন্ধু, কত বন্ধু, মসজিদে যাবার বন্ধু নাই, মদের আড্ডা যাবার কত বন্ধু হয়, মসজিদে যাবার বন্ধু নাই, তাসের আড্ডায় বসার কত বন্ধু হয়ে গেল, মসজিদে যাবার বন্ধু নাই, জুয়ার আড্ডায় কত বন্ধু জড়ো হয়ে গেল। ঠিক না? নামাজে ইবাদতে বন্ধু পাবেন কম, লোক পাবেন কম, গাড়ি না চার চাকা চনারে ওই মসজিদে গিয়ে একটু নামাজটা পড়ে আসে, সে তুই জান দেখতে জানা, বড় গাড়ি না বড় বাস, ওই যাবি অমুক জায়গায় ঘুরতে চল, ওই বক্স নিয়েছি গান বাজাবো, পয়সা দিতে হবে না, পয়সা 200 টাকা হলে তো আমার সিটটা রাখিস। ঠিক না ভুল বলছি? ভালো জায়গার বন্ধু কম, খারাপ জায়গার বন্ধু বেশি। আহা ও যুবক, গুনাহ বুঝা হয়ে গেছে। আহা আল্লাহ যদি কিয়ামতে ফিরিয়ে দেন, কোনদিন ভেবে দেখেছেন কার কাছে কি মাফ পাবো আমরা? আল্লাহ যদি কিয়ামতে বলে দেন তোকে আমি আল্লাহ মাফ করব না, পাবেন বলে মনে হয়? আর তুই যে অন্যায় দুনিয়ায় করেছিস তোকে আমি আল্লাহ আমার দরবারে কবুল করব না, যা তুই আমার দরবার থেকে দাঁড়িয়ে
ভেবে দেখেন তো কিয়ামতে কার দরবারে গিয়ে মাফ পাবো। কত গুনাহ জীবনে করে ফেলেছে, নামাজ পড়েনি, রোজা রাখেনি, তাস খেলেছেন, জুয়া খেলেছেন, সুদ খেয়েছেন, হারাম খেয়েছেন, মিথ্যা বলেছেন, গান শুনেছেন, লোককে ধোঁকা দিয়েছেন, লোককে কষ্ট দিয়েছেন, বুঝা মাথায় হয়ে গেছে। ভয় হয় না এ বুঝা নিয়ে যদি মরে যায় আমি তো নাজাত পাবো না, এ বুঝা নিয়ে যদি কবরে চলে যায় আমি তো নাজাত পাবো না। রাত্রে ওঠেন, তাহাজ্জুদের দুই রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে গিয়ে কাঁদে, পাগল হয়ে যায়, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমাকে ফিরিয়ে দিও নি, আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমি জাহান্নামে চলে যাব, আল্লাহ তুমি যদি আমাকে সরিয়ে দাও আল্লাহ আমি যে জাহান্নামী হয়ে যাব, আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো আল্লাহ আমি জাহান্নামে যাব, আল্লাহ আল্লাহ আমি ছাড়া যে তোমার কত বান্দা বান্দি আছে, তুমি ছাড়া যে আমার আল্লাহ কেউ নেই, আমি ছাড়া তোমার কত বান্দা বান্দি আছে, তুমি ছাড়া যে আমার আল্লাহ কেউ নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে কাঁদে। আমার আল্লাহ কোরআন শরীফে আমাদের আশা দিয়েছে, জোরে বলো, আল্লাহ কোরআন শরীফে আমাদের আশা দিয়েছে, জোরে বলে লা তাকরাতু মির রাহমাতিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না, আর একটু ভালোবাসায় বলা যাবে না, লা তাকরাতু মির রাহমাতিল্লাহ। এই আমার বান্দা বান্দি তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, তোরা আমার দয়া থেকে চলে যাস না, তোরা আমার রহমতের দরবার থেকে সরে যাস না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোদের যুনুব, তোদের গুনাহ, তোদের অন্যায়গুলোকে ক্ষমা করে। আমার আল্লাহ বলে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, তোদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ সব মাফ করে দেব, জোরে বলে আজ জোরে বলা গেল না, আল্লাহর কাছে মাথা নত করে। রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, একটা নাই, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, বাড়ি চলে এলেন, তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, নামাজ নাই, কেঁদে কেঁদে মাফও চাই, আহা ওই অবস্থায় ঘুমিয়ে গেলে একটু বুকে হাত রেখে আমার আল্লাহকে সাক্ষী করে বলেন তো ওই রাতে যদি মরণ হয়ে যায় হতে পারে না? আহা জীবনের শেষ কাজটা করেছেন তাস, জীবনের শেষ কাজটা করেছেন জুয়া, জীবনের শেষ কাজটা করেছেন সুদ, জীবনের শেষ কাজটা করেছেন মদ, জীবনের শেষ কাজটা করেছেন হারাম, জীবনের শেষ কাজটা করেছেন লটারি, জীবনের শেষ কাজটা করেছেন মিথ্যা, জীবনের শেষ কাজটা করেছেন গুনাহ। বলেন কবরটা জান্নাতের টুকরা হবে বলে মনে হয়? কবরটা জান্নাতের বলে মনে হয়? হবে না। শরাব পান করে এসে ঘুমিয়েছেন, মরণ হয়ে গেল, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, আহা গোসল দিয়ে কাফন পরিয়ে কত কপ্পুর, কত গোলাপ পানি, কত আতর মাখাবে, কপ্পুর যদি মুখে ঠেসে ঠেসে দেন মুখ থেকে মদের গন্ধ বন্ধ হবে না। ফিরে আসে আল্লাহর কাছে, ফিরে আসে আল্লাহর কাছে ফিরে। আল্লাহ আমার ভাইগুলোকে গুলো বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ আমাদের বাড়ির যুবকগুলোকে গুলো বুঝার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মা বোনগুলোকে গুলো বুঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। সারা জীবন তো লোকের লাশই কবরে রাখা, কাফন জড়িয়ে, এগুলো বলা কষ্ট নিচ্ছ না আপনারা? কে বলবে এগুলি? তাসের আড্ডায় পাবেন এগুলি, এখানে বসলেই পাবে, ওই জন্যই তো বসেছে। আল্লাহ আমি ভালো হব, আল্লাহ আল্লাহ শয়তান আমাকে ছাড়ে না, আল্লাহ আমাকে ফিরিয়ে দাও। এখানে বসে তো তওবা করবে, ঠিক না? এখানে বসে কোথায় যাবে না? কে পার করবে? কেউ পার করবে। এখানে বসে আল্লাহর কাছে খালেস দিলে মাফ চেয়ে আমার আল্লাহ ফিরিয়ে দেবে, বলুন না সুবহানাল্লাহ। জলে বলেন আলহামদুলিল্লাহ, জলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাবা, সারা জীবন লোকের লাশ কাফন জড়িয়ে কবরে নামাবে, একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে কবরে নামাবে। চিত্রটা কেমন বলেন? চিত্রটা কেমন বলেন তো? ধরাধরি করে আমরা লোকের লাশ নামাই, একদিন আমাদের লাশ লোকে কবরে। সারা জীবন লোকের লাশ কবরে রেখে 3 ফুটা গুনে গুনে মাটি দিয়েছি, একদিন আমাদের লাশ কবরে রেখে মাটি দেবে, ঠিক না? 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন কত কবরের বাঁধ ভেঙে ঢুকে গেল। আহা পানি হলে কবরটাকে উকি মেরে দেখবে কবরের নিচে পানি জমে আছে। ও যুবক, একদিন আমরা আমাদের মুরব্বিদের বুকের কাছে গিয়ে শোবো না?
শোভনা একদিন আমাদের মধ্যে অনেকের কবরের পাশ ভেঙে ঢুকে পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে ভয় হয় না ভয় সারা জীবন তো লোকের কবরে 3 মুঠা মাটি দিলাম একদিন আমাদের কবরে দেবে দেন না মাটি কি বলে দেন বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত ইদানি কোথা থেকে যুবক ছেলেগুলো কাদের সাথে ফেসবুকে ভিডিও দেখে দেখে হুজুর হয়ে গেছে আপনাদের এরিয়ায় এগুলো আছে মোবাইলে দেখে ভিডিও দেখে হুজুর হয়ে গেছে নিজেরাই ফতোয়া কি রে জনাব মুফতি মোবাইল সাহেব আস্তাগফিরুল্লাহ বলে জনাব মুফতি মোবাইল সাহেব নাউজুবিল্লাহ বলে মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়েছে মোবাইলের ভিডিও দেখে ডক্টর হতে পারে লাউহাটি বাজারে দোকান ভাড়া নেবে স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে হালকা হালকা লেগে মিশন আছে ওর পাশে দোকান ভাড়া নেবে নিয়ে একটা কারেন্টের বোর্ড করবে লাইট লিখবেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম গুগল অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ডিগ্রি প্রাপ্ত জনাব অমুক ডক্টর সাহেব এমবিবিএস ইউটিউব এমবিবিএস ফেসবুক লিখে দেন এটাই তো বাকি আছে আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনে লেখা থাকে এমবিবিএস কলকাতা থাকে না আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক ফেসবুকের ভিডিও দেখে হুজুর হয়ে গেলে ফেসবুকের ভিডিও দেখে ডক্টর হতে পারেন না ঠিক বলছেন না ভুল বলছেন পাকা ভালো বেশি পাকাটা ভালো পাকা ভালো বেশি পাকা ভালো কেউ দাম দেবে বাজারে গিয়ে দেখবে আমের সময় বেশি পাকা আমটা কেনে না কেন ঝাঁঝ হই মুসাম্মি নেবু একটু পাকা পারা হলে নাই না কেন বলে তিতকুটে হয়ে যায় ঠিক কমলা নেবু একটু নরম হলে কেনে না ছাড়িয়ে দেখবেন গলে গলে রস ঝরে লোক কেনে না আপেল একটু পেকে গেলে হাত দিলে আগুনটা আপেলে বসে যায় কেন বলো পচে গিয়ে পাকা ভালো বেশি পাকাটা ভালো আপনি মিনহা খলাকনাকুম বলে মাটি দিলেন না কি বলবেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ তাই খুশি খুশিয়ে দাও কই আমি তো ঝগড়া করলাম না দলিল আছে না আছে পরের কথা দিয়ে খুশি যে দেন আমরা যখন মিনহা খলাকনাকুম বলে দিচ্ছি কেন ঝগড়া লাগছে কে বলল জনাব মুফতি ফেসবুক সাহেব আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে কিতাব আছে আল্লামা আহমদ ইবনে হাম্বল রহমাত চার ইমাম में रखे জানা কি আল্লাহ তাআলা 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে আর একটু জোরে বলবেন না আর ভালোবাসায় বলা গেল না ওনার ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ কিতাব মুস্তাদরাক হাকিম ইমাম হাকিম রাহমাতুল্লাহ কিতাব সুনানুল ক্বাবলা লিল বাইহাকি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু আবি উমামা থেকে এসেছে ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তানাকে যখন কবরে রাখা হলো দাফনের জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমাদের নবী এইটা বলে নবী পাক মেয়েকে রাসূলুল্লাহ নিজে দাফন করেছেন জোরে বলো আপনি বলেন দলিল নাই এগুলো বলে উম্মতকে ঝগড়ার দিকে ঠেলে দিও না আরেকটা কিতাব আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসির এনেছেন আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করেন ফিল হাদিসিল্লাযী ফি সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা নবী পাক একটা জানাজায় হাজির হলেন ফলাম্মা দুফিনাল মাইয়িত ফলাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হয় আখাযা কাবতাতান মিনাত তুরাব নবী পাক একটা মাটি নিলেন ফাআলআহা ফিল কবরি ওই মাটিটা নবী পাক কবরের মধ্যে দিলেন হুম্মা অতঃপর ক্বালা আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম হুম্মা অতঃপর আখাযা নবী পাক আরেকটা মাটি নিলেন ফাকালা আমাদের নবী আবারো বললেন ওফিহা নুঈদুকুম হুম্মা অতঃপর আখাযা উখরা নবী পাক আরেকটা মাটি নিলেন ফাকালা আমাদের নবী আবারো বললেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমাদের নবী কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত 3
মাঠে পড়ে 3 মুঠা মাটি রাসূলুল্লাহ কবরে দিয়েছিলেন। জোরে বলে, জোরে বলা গেল না। ঝগড়া লাগালেন, উম্মতের মধ্যে ভাগ করলেন। আমি তো ভাগ করলাম না, মনে হয় আমি অন্যকে দুটো গালি দিলাম, এটা না, এটা আমার জন্য কাম্য না। আপনি আপনার যোগ্যতা গালিতে নামিয়ে এনেছেন, ভাবছেন আমিও নামাবো। আপনি আপনার যোগ্যতা গালি দিয়েছেন, ওটা আপনার যোগ্যতা আপনি নামিয়েছেন। আপনি শিখেছেন গালি দিয়েছেন, আমি শিখে দেবো কি করে? ঠিক না? পুরপুরা হুজুর অমুক, পুরপুরা হুজুর তমুক, পুরপুরা হুজুর। কিছু কিছু ফেসবুক দেখছেন, দেখেন না? তাই একজন লিখেছে পুরপুরা হুজুর আবু জেহেলের বংশ। খুশি হলে বলো আমার আবু জেহেলের বংশ বলো। একটা হুজুরের নাম বলেন আবু জেহেলের বংশ আমার থেকে হয় না, আমার পূর্বপুরুষ থেকে আমার নাসল চলে এসেছে। ঠিক না? এই হুজুরটা আবু জেহেলের বংশ হয়, আমার আব্বা আবু জেহেলের বংশ, ছোট হুজুর আবু জেহেলের বংশ, দাদা হুজুর আবু জেহেলের বংশ, দাদা হুজুর আবু জেহেলের বংশ, তানা আব্বা আবু জেহেলের বংশ। এই উঠতে উঠতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি আবু জেহেলের বংশ। বলো বলো, জবানের জোর আছে, হাতের জোর, লিখে দাও ফেসবুকে। খেসারত কিন্তু আল্লাহর আদালতে তোমাকে দিতে হবে। ও তো সহজ, ও তো সহজ। কেউ 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 দল বেঁধেছে, দল কেউ কেউ করো। মুরিদ মজবুত হও। কাউকে চিনি না আমি, আমি দাদা হুজুরের দরবার চিনি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। কে ওটা? অত মাথা মারার সময় আমার না, আমি দাদা পীরের দরবারে। ঠিক বলছ না ভুল বলছি? ঠিক বলছ না ভুল বলছি? এই হুজুর খারাপ, সানাউল্লাহ সিদ্দিকীকে মানি না আমি, দাদা হুজুর তো মানে না বলছেন না? মুজাদ্দিদুজ জামানকে তো ভালোবাসে, এই হুজুরটাকে নাই, পাঁচ হুজুরকে তো ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলা গেল না। এই হুজুরটাকে নাই মানলেন, আমার 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 চাচা মুরব্বি হুজুরগুলিকে তো আপনারা ভালোবাসেন। এই হুজুরটাকে নাই মানলেন, আমার আরো তো 20টা 30টা 40টা ভাই তাদের না দেন তো ভালোবাসে। আলহামদুলিল্লাহ, ওতেই আমি খুশি। আমি খারাপ বলেই তো মানেন, তা বলে আমাকে গালি দিলে রক্ত তুলে পারলেন না আল্লাহর আদালতে ছেড়ে দিতে। পীরের বাচ্চা ভুল করলে মাফ নাই, মিথ্যা কথা বলে। যারা বলে হুজুরের ছেড়ে ওদের 7 গুণ মাফ, ওগুলো মিথ্যা কথা। কিসের আল্লাহর আদালতে? আল্লাহ যিনি ক্ষমা না আমাকে করেছে, আল্লাহর আদালতে আমার অন্যায়ের জন্য দাঁড়িয়ে আমাকে বিচার দিতে হবে। ও তো সহজ হয়। হাফেজের বেটা, কারীর বেটা, হুজুরের বেটা, মুফতি মুহাদ্দিসের বেটা অন্যায় যদি হয়ে যায়, আল্লাহ যদি মাফ না করেছেন আদালতে দাঁড়িয়ে বিচার দিতে হবে। ঠিক না? যদি আমি ভুলই করে থাকি, গালি দিয়ে দিলেন, দাদা পীরের মুখের দিকে তাকিয়ে গালটা না দিয়ে কি পারলেন না? থাক, পীরের ছেলে ভুল করে আল্লাহ বিচার করবে। হুজুরকে মানি না, এটা অন্যায় করেছে, এখানে রাখতে পারলেন না, বংশ তুলে দিলেন, রক্ত তুলে দিলেন, রক্ত। তাই সত্যি বললেন, ঠিক আছে, খুশি আপনি? আরো দুটো বললেন, বিচার করবে কে? গ্রুপ হয়েছে, করো। ফুরফুরা শরীফে কি করবে গিয়ে? ফুরফুরা শরীফের ইজ্জত আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলে। তুমি কি করবে? কত ঠান্ডা হয়ে গেছে, তেল হয়ে গেছে। মুজাদ্দিদুজ জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ জানার ইন্তেকালের পরে কিছু গজিয়েছিল, ফুরফুরায় যাওয়া লাগবে না। 5 হুজুরকে গালি দিয়েছিল, 5 হুজুরকে। তেল হয়ে গেছে, তেল। কি ভাবছেন আপনি? হকের হাফেজ বলেন আল্লাহ, জোরে বলে। দাদা হুজুর মানে এসব গুলো দেখবেন না। আমার গাল দেওয়ার সময় না, ওনাদের মাথায় কি লাচার। আমি দাদা পীর দরবার আমি মজবুত, ঠিক না? এই ভালোবাসা তৈরি করে। আমি গাল দিতে বলেছি কাউকে? পারবেন বলতে? না, আমার দরকার নাই, আমার অত সময় নাই। আমি যে আমার পীরের দরবার নিয়ে রাস্তা, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে, সুবহানাল্লাহ যেটা বলবেন না, এই ভালোবাসা তৈরি করে। ছেলেরা নামাজি হয়ে, আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলে। কি সুন্দর করে টোনা বকুল তলা মসজিদ প্রসঙ্গে মাহফিল হয়েছে, প্যান্ডেল করেছেন, 10ই বাৎসরিক মাহফিল। এই খুঁটি আছে বলে মনে হয় আপনাদের?
আমি আমার অল্প সময় কষ্ট দেব, রাগ করছেন আপনারা আমার এগুলো বলাতে রাগ করে নিলেন? নারাই তাকবীর। এ তো হয় 2 ঘন্টা হয়ে গেল, ছেলেগুলো কোথা থেকে এসে জায়গা তো ওই ভাইটা ময়দান গাবিয়ে দিল, আর এতগুলো যুবক গলায় কিছু নাই। নারাই তাকবীর। পিছনে ছেলেগুলো কিচ্ছু কাজের না, খালি হুজুর থেকে হাসো, তাকবীর দেবে কে? নারাই তাকবীর। আজরে হলো না নারাই তাকবীর। নারাই তাকবীর। হিজবুল্লাহ ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, 10 মাস বাৎসরিক টুনা বকুল তালা রিসালে নারায়ে তাকবীর। খুশি না বাজা? অল্প খুশি না বেশি খুশি? আলহামদুলিল্লাহ বলে। কিসের কাশি হয়ে গেল? আপনারা কোথা থেকে কেসে দিলেন? আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা কি সুন্দর করে খুঁটি দিবা, খুঁটি না দিলে উপরটা তো সুন্দর থাকতো। আমাদের নবী বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? আমাদের নবী বলেন আফজালুল ইবাদা ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহ। ভালো হয় দাদা পীরকে আল্লাহ কি সম্মান দিয়েছেন, মুজাদ্দিদুল জামান কে আল্লাহ কি ইজ্জত কি মাকাম আল্লাহ দিলেন। আল্লাহ পাকের ওলি এই হুজুরটা যদি হকের উপর থাকে তুমি গালি দিয়ে হুজুরটা করবে কি? ইজ্জত তো আল্লাহ দিয়েছেন, ঠিক না? ভুল বলছি? কার দিকে দেখবে? এই সব ভিডিও দেখার সময় নাই, ঠিক না? এগুলো দেখার সময় আমি দাদা পীর দরবার নিয়ে ব্যস্ত। এই মোহাম্মদ তৈরি করে এটাকে বলে ইস্তিকামাত, একে বলে দৃঢ়তা। কোরআন শরীফ 15 পারা সূরা কাহফ 18 নম্বর সূরা। এটা কিতমিন নামক কুকুরের জিকির আল্লাহ কোরআনে করেছেন। আল্লাহ ওয়ালাদের এত ভালোবেসেছে, কুকুরের বসার স্টাইলটাও কোরআন। সুবহানাল্লাহ। কলবুকুম বাসিতুম যুরাইহি বিলাস, সামনে দুটো পাকে বার করে আল্লাহ পাক বলেছে গুহার সামনে বসে থাকো। জোরে বলো কবচ্চর 309 309 কুকুরটা ওলিদের ভালোবেসে বসে আসে। 309 বছরের ঝড় হয়েছে, পানি হয়েছে, তুফান হয়েছে, ঠান্ডা হয়েছে, গরম হয়েছে, আসমান থেকেছে, কত কি হয়েছে। 309 শুধু 9 বছর নয়, 309 কুকুর যখন ওলিদের ভালোবেসে পা বার করে বসে আছে, আল্লাহ পাক 309 বছর বলেন কুকুর তুই কুকুর হয়ে যা, কুকুর হওয়ায় ছেড়ে দিলে আমি আল্লাহ ওলিদের খাতিরে ভালোবেসে তোকে আমি ওলিদের সাথে জান্নাতি করে দিলাম। এটা হলো ইস্তিকামা, দৃঢ়তা। দুনিয়া দিকে হয়ে যাবে, আমি আমার ভালোবাসা দেখাতে সরব না। যদি মানতে হয় ওই একজন আলী দাদা পীরের দরবারে মহব্বত একজনই মেনে নেবে। এটা হলো মানা, এটা হলো মুরিদ, এটা হলো মুহাব্বত। সুবহানাল্লাহ বলে। কে কোথা থেকে কে চলে এলো অত দিকে আমি আদা বার। ওরা কি দাদা, ওনারা কি দাদা, ঠিক না? এগুলো করবেন আল্লাহ ফিতনা থেকে দূরে রাখে। বলুন আমিন। জলে বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। দেখতে দেখতে 2 ঘন্টা তো হয়েই গেল, হলো না? দোয়া হলো না, কিয়াম হলো না, সালাম হলো না, তাবারক দেয়া হলো না, 2 ঘন্টা হয়ে গেল। আল্লাহ পাক যদি আবার মৌকা দেয় দেখা হবে ইনশাআল্লাহ। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, মুরব্বি বাপেরা, আমার মা বোনেরা, মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনটা পড়বে। আওয়াবিন হাদিস শরীফে এসেছে, গুনাহ যদি সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, আওয়াবিনের নামাজের খাতির আল্লাহ সমুদ্র ফেনা পরিমাণ গুনাহকে আল্লাহ maaf করে দেবে।
মাগরিবের নামাজের পরে দুই রাকাত করে 6 রাকাত সুন্নাতে জায়েদা অতিরিক্ত সুন্নাত পড়বে প্রতিদিন যদি না পড়তে পারে সপ্তাহে 2 দিন হলো পড়বে স্টার্ট আর মাগরিবের পরে 100 বার করে নাফি ইসবাতের জিকির নাফি ইসবাত লা শব্দ নাফি থেকে ইলাহা শব্দ দান তালুর উপর থেকে মাতার তালু ইল্লাল্লাহ শব্দ মাতার তালু দিয়ে গলার হুলকুন দিয়ে কলবে ধাক্কা দিয়ে গম্ভীর ভাবে আওয়াজ হবে ইল ইল লা ইলাহা ইল ইল লা ইল ইল লা ইলাহা ইল ইল লা ইলাহা ইল ইল লা ইলাহা ইল ইল মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নাফি ইসবাত 100 বার করে আর এশা বার ফজর বার 100 বার করে দরুদ শরীফ যত বেশি দরুদ শরীফ আলহামদুলিল্লাহ যত বেশি দরুদ শরীফ পড়ব আল্লাহ পাক আমাদের সাথে নবী পাকের সম্পর্কটা তত কাছের করে দেবেন নবী পাকের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক কাছে কারণ আমল একটা বড় হলো দরুদ শরীফ আমলই নাই নবীর নৈকট্য আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা আমার নবী বলে কিয়ামতের ময়দানে আমি নবী আমার কাছের ব্যক্তি উনি কে আকসারুহুম আলাইহি সাল্লাল্লাহু যে ব্যক্তি আমি নবী আমার বেশি বেশি দরুদ শরীফ পড়বে কিয়ামত ওই ব্যক্তিটা আমি নবী আমার কাছে থাকবে চলে বলে কেউ আছেন চিস্তিয়া তরিকা নাম কাদেরিয়া কেউ নকশবন্দিয়া কেউ মুজাদ্দিদ কেউ আমার আব্বা হুজুরের হাতে বায়াত কেউ চাচাজান হুজুরদের হাতে বায়াত আছেন আলহামদুলিল্লাহ সবক নিয়ে নেন চিস্তিয়া তরিকা দরুদ শরীফ আমল করবেন ইরশাদ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফজর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ শায়খ মাঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকা দাউরিয়া কামিল আমল করবেন আমার বোনেরা আমার মায়েরা আমল করবে আল্লাহ তাআলা ফিদা বলেন আমি আর ছেলেরা ভাইরা যুবকেরা তরুণেরা সব একটা করে গোল জামা করে নেবেন সব একটা করে গোল জামা করবেন কলার করবেন এই গোল গলা এই গোল গলা এই গোল গলা এই ঘন্টি করবেন ঘন্টি এই ঘন্টি করবেন সব একটা করে গোল জামা এই নেট করবেন এই নেট নিসফুস সাক এই নেট করবেন নিসফুস সাক মানে জামার চুল হাঁটুর নিচে পায়ের গাঁট হবে নিসফুস সাক হলো সুন্নাত সব একটা করে কলার বিহীন গোল গলা ঘন্টি আর নেট সব একটা করে জামা করবেন বলুন ইনশাআল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন জুমার নামাজে গেলেন ওয়াক্তের নামাজে গেলেন জলসা মাহফিলে বসে ফুটবল শরীফে গেলেন ওলি আল্লাহ গেলেন জিকিরে মাহফিলে গেলেন গোল জামা তবে আস্তাগফিরুল্লাহ আমি এটা বলতে চাচ্ছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ না আমি একবার বলি ফারা পাঞ্জাবিতে নামাজ হবে কেন মিথ্যা বলবো আমি নাউজুবিল্লাহ মিথ্যা বলে মিসগাইড করব আমি এখানে বসে যদি মিথ্যা বলতাম এটা আমার জীবনে লজ্জা ছাড়া আর কিছু না ফারা পাঞ্জাবিতে নামাজ হবে তবে সুন্নাতের একটা গুরুত্ব আলাদা কলার ছাড়া গোল গলা ঘন্টি নেট আদমি শরীফের আপনার মাঝে মাঝে যান না পুরপুরিয়া तुम पुरपुरिया हो नहीं सदा नहीं चला पुरपुरिया जा बाहर जाओ ओ बाहर जाके याद करो এটা আমাদের চলন থেকে বুঝে নিচ্ছে হক দরবারের হক পীরের হক মুরিদ জোরে বলে তারাকাত পাহাড়ে উঠলে গাড়ি আমার আগে ছুটছে পুরপুরিয়া इधर आओ चलो मेरे साथ चलो ये जो खंडा शरीफ देख रहे हो ना ये आप की हुजूर ने बनाया इधर बैठ जाइए इत्मीनान से ज़ियारत की हमको पता है तो मालूम है अब फोन नहीं लेता है चादर नहीं चढ़ाता है सिजदा नहीं करता इधर बैठ जाइए इत्मीनान से सुकून से ज़ियारत कीजिए और जाने का वक्त हम लोग को कुछ हादिया दे के जाइए ठीक দেখে চিনে ফেলছে হক দরবারের হক পীরের হক মুরিদ সুবহানাল্লাহ বলে বলা যাবে না ভালোবাসা তৈরি আবার বলে দিলাম যদি এই হুজুর ভুল হয় চলে যাও দাদা হুজুরের মোহাব্বত পাঁচ হুজুরের মোহাব্বত আব্বা জান চাচা জানদের মোহাব্বত ভাইদের মোহাব্বত নবীর কদম শরীফের ওসিলায় এটাকে ঠিক রাখবেন আল্লাহ পাক আমাদের হিফাজত করবেন জোরে আসেন যে নবীকে না বানাল আল্লাহ পাক কিছু বানাতেন না যুগটা ইয়ামে জাহেলিয়াত অজ্ঞতার যুগ অন্ধকার যুগ নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নবীর ভালোবাসা সেই নবীর মোহাব্বত আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা সালামের নজরানা জানিয়ে দিই সবাই একটু ওঠে সালাম বলে আমিন
তালাল বদর আলাই মিন সানি ইয়াতি ওয়াদা ওয়াজব শুকর আলাই মা পরিলো কঠিন হাসর ওই দিন কি আছে মোদের কপাল মোদের কবরে রাখি লইবে আপন ও লাইতে ইমান যত কেউ রে ও নে তু মেঘের রহমান নে তু খলক সে কুরবান নে তু আমার ভাইয়েরা বাপ জানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুক্তাসার করলাম আল্লাহ পাক